মালয়েশিয়া সিঙ্গাপুর ভ্রমণের আজকে দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব দেখেননি, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, একবার যে দেখে নিতে পারেন। আজ আমরা আসলাম হলো সিঙ্গাপুর বোটানিক গার্ডেনে। গেটে ঢুকতেই আপনারা এখানে একটা লিস্ট পেয়ে যাবেন কোথায় কোথায় এখানে ঘুরবেন। সত্যি বলতে আমাদের বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেন রাস্তাগুলো এমন ক্লিন থাকতে পারতো, বরং আমরা চাইলে এর চেয়েও সুন্দর থাকতে পারতো। কিন্তু আসল সমস্যা হলো ভালো জিনিস রক্ষণাবেক্ষণের ইচ্ছা আমাদের একদমই নাই। আমাদের দেশে অর্কিড হোক বা বিভিন্ন প্রজাতির ফুল অনেক সুন্দর হয়, বিভিন্ন কারণে আসলে আমরা এই সৌন্দর্য ধরে রাখতে পারি না। এ কারণে আমাদের দেশের হয়তো বা প্রাকৃতিক সৌন্দর্য টিকে থাকে না। চারদিকে সবুজে ঘেরা একদম শান্ত পরিবেশ। আমি স্লো ট্রাভেলার, সাধারণত একাই ঘুরি, তবে একা ঘুরলে মাঝে মাঝে মন একটু খারাপ হয়, বিষণ্ণ লাগে, কিন্তু তার মধ্যেও একটা অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে। প্রচন্ড গরম, এখান থেকে ফ্রেশ ফ্রুটস নিব একটা $5, আর এখান থেকে একটা কোক বা স্প্রাইট। এই অর্কিড গার্ডেনে ঢুকবো কি না এটা ভাবছিলাম। টিকিট প্রাইস প্রায় $15, প্রায় বাংলাদেশি টাকার 1500 টাকার মতো। টিকিট নিলাম, একটু এক্সপেন্সিভ মনে হলো, আসলে ঢুকে পড়লাম, কারণ আসলে বারবার তো আর এখানে আসা হবে না। অর্কিড বাগানে 10 থেকে 12 ধরনের অর্কিড দেখলাম। মৌত অর্কিড, ভেন্ডা, ক্যাটেলিয়া, ড্যান্সিং লেডি অর্কিড, লেডি স্লিপার অর্কিড, বিভিন্ন রকমের। সব কিছু নামও আসলে আমি জানি না। প্রতিটি অর্কিডের আলাদা নাম, আলাদা অরিজিন, আলাদা সৌন্দর্য, প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। সিঙ্গাপুর বোটানিক গার্ডেনের টোটাল এরিয়া হলো প্রায় 82 হেক্টর। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। 1859 সালে প্রতিষ্ঠিত এই গার্ডেন সিঙ্গাপুরের সবচেয়ে পুরাতন এই বোটানিক গার্ডেন। আর এখানে অর্কিড গার্ডেনের একটা ডিটেলস অর্কিড লিস্ট দেওয়া আছে। যারা ফুল ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। যারা ফ্যামিলি নিয়ে সিঙ্গাপুরে আসবেন তারা চেষ্টা করবেন অন্তত 5 দিনের একটা ট্যুর প্ল্যান রাখতে, কারণ অনেক জায়গা 2-3 দিনে সব কভার করা সম্ভব না। সেক্ষেত্রে আপনার একটু সময় নিয়ে আসতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সিঙ্গাপুরের খাবারের দাম বেশ এক্সপেন্সিভ, তাই ভালো একটা বাজেট নিয়ে আসা উচিত। এমন ন্যাচারাল এনভায়রনমেন্টে থাকলে আসলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। কালারফুল ফ্লাওয়ার্স, গ্রিনারি সব মিলিয়ে খুবই সুন্দর। এখান থেকে আমরা আবার যাব মেরিনা বেতে। সিঙ্গাপুরের লোকাল মানুষজন প্রায় মিনি ফ্যামিলি নিয়ে পিকনিক করতে আসেন এই বোটানিক গার্ডেনে। এখানে চাইনিজ কমিউনিটি অনেক বেশি, এবং সিঙ্গাপুর এর উন্নতির পিছনে কিন্তু এদের অনেক অবদান। তবে একটা বিষয় লক্ষ্য করেছি, তারা খুব বেশি ফ্রেন্ডলি না। বিশেষ করে আমাদের মতো সাউথ এশিয়ান বা বাংলাদেশিদের প্রতি তাদের একটা অনাগ্রহ আছে। অনেক সময় তাদের আচরণ দেখলেই সেটা বোঝা যায়। আমাদের নিজেদের কিছু আচরণ আমাদের রেপুটেশন নষ্ট করে ফেলছে, এটার জন্য আমরাই দায়ী। সিঙ্গাপুর বোটানিক গার্ডেনে প্রায় 60,000+ প্লান্টস অ্যাভেলেবেল। বিভিন্ন রকমের অর্কিড তো আমরা দেখতেই পেলাম, পার্পেল, ইয়েলো, রেড, পিঙ্ক। আর এখানে পাম ট্রিজ, মেডিসিনাল প্লান্টস, ঔষধি গাছ, রেইন ফরেস্ট অ্যাভেলেবেল। আর এখানে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হলো জায়ান্ট রেইন ট্রিজ। প্রায় 100 বছরের পুরনো রেইন ট্রিজ এখানে অ্যাভেলেবেল। আর আর্টিফিশিয়াল লেক, ওয়াটারফলস, থিমস গার্ডেন, ওয়াকিং ট্রেল, সাইকেল পাথ। অনেকেই সাইক্লিং করতে বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন। খুব ভালো সাইকেলিংয়ের একটা স্পেস এখানে আছে। তো একটা রিল্যাক্সিং একটা ভালো একটা জোন। আর যদি অ্যানিমালস অ্যান্ড ওয়াইল্ড লাইফ বলেন, সেক্ষেত্রে ট্রপিক্যাল বার্ডস, টার্টেলস, মনিটর লিজার্ড, অনেক লিজার্ড দেখতে পারবেন এখানে, যেটা গুইসাপ বলি আমরা। বিভিন্ন রকমের হাঁসও অ্যাভেলেবেল। আর আমাদের দেশের সাথে যদি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে আসলে এটা যেরকম সুন্দরভাবে একদম পরিপাটি করে গোছানো, আমাদের বোটানিক গার্ডেনটা অসুন্দর না অবশ্যই, তবে আরেকটু গোছানো থাকা উচিত।
আমাদের বোটানিক গার্ডেনেও কিন্তু বিভিন্ন রকমের ঔষধি গাছ, রেয়ার কিছু গাছ অ্যাভেলেবেল, যেটা আপনার অন্য কোথাও দেখতে পাবেন না। তবে আমাদের দেশে বোটানিক্যাল গার্ডেনে লোকাল ভিজিটর বেশি, আর এন্ট্রি ফি খুবই কম, আর মেইনটেনেন্স আসলে ওরকমভাবে করা হয় না। এখানের সাথে ডিফারেন্ট ও জায়গাতেই যে পর্যটকের যে একটা মানে সুন্দর ব্যবস্থাপনা, বা মানে যারা ঘুরতে আসবেন তাদের যে একটা স্পেস, আসলে ওই ধরনের কিছু আমাদের দেশে ওরকম চিন্তাই করা হয় না। এটাই মেইন প্রবলেম। আমি আসলে আমাদের দেশকে ছোট করছি না, মানে আমার দুঃখ প্রকাশ করছি আর কি, যে আসলে আমাদের দেশটা এত সুন্দর, বাংলাদেশ কিন্তু খুবই সুন্দর। তো এই সুন্দর দেশটাকে আসলে আমরা সুন্দর রাখতে পারি, কিন্তু আমাদের অবহেলা কবে শেষ হবে আমি আসলে জানি না। অ্যাজ এ ট্রাভেলার আমি সবসময় চাই আমাদের দেশ অনেক সুন্দর থাকুক। আপনি যদি বলেন বাংলাদেশের মতো এরকম নদী, এরকম গ্রিন, এত সুন্দর দেশ পৃথিবীর আসলে কোথাও নাই, কিন্তু আসলে আমরা ওটাকে মানে কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, কীভাবে মানে পর্যটকদের আনাগোনা বাড়াতে হয়, এগুলো নিয়ে আমরা আসলে যথেষ্ট অবহেলা করি। এ বিষয়ে আমাদের আসলে যথেষ্ট সচেতন হওয়া উচিত। খুবই খারাপ লাগে মাঝে মাঝে আর কি। কালকে সকালে যাব মালয়েশিয়াতে, সেক্ষেত্রে উডল্যান্ড স্টেশন দিয়ে যেতে হবে। সিঙ্গাপুর ল্যান্ড টাওয়ার, সিআইএমবি প্লাজা। উডল্যান্ড থেকে আমরা চলে এসেছি মেরিনা বেতে। মেরিনা বে হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক জায়গাগুলোর একটি। এখানে মেরিনা বে স্যান্ডস, মার্লিয়ান পার্ক, গার্ডেন বাই দ্য বে সব কিছু একই সাথে। রাতের ভিউ এখানে চমৎকার, লাইট, স্কাইলাইন আর পানির রিফ্লেকশন সব মিলিয়ে খুবই অসাধারণ। সিঙ্গাপুর ভ্রমণের যেসব জায়গা আপনারা অবশ্যই ঘুরবেন সেটা হলো মেরিনা বে স্যান্ডস, গার্ডেনস বাই দ্য বে, সেন্টোসা আইল্যান্ড, গত পর্বে আমি দেখিয়েছি, ইউনিভার্সিটি স্টুডিওস একই জায়গাতে, চায়না টাউন, আর লিটল ইন্ডিয়া যেখানে আমি আমার রুম নিয়েছিলাম। সংক্ষেপে বলতে গেলে ছোট একটা দেশ হলো সিঙ্গাপুর, প্ল্যানিং, ক্লিননেস আর ডেভেলপমেন্টের একেবারে অন্য লেভেলে। আপনারা যদি 3 থেকে 4 জন সিঙ্গাপুরে আসেন, একটা ফ্যামিলি আসেন, সেক্ষেত্রে আপনার সিঙ্গাপুরের রাউন্ড ট্রিপ হলো পার পারসন হলো ধরেন আনুমানিক 60,000 থেকে 70,000 হলো আপনার এয়ার টিকিটের কস্ট। আর হোটেলের ক্ষেত্রে বাজেট হোটেল 5,000 থেকে 8,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর ফুড কস্ট হলো প্রতিদিন 1500 থেকে 3,000 প্রতিজন। তো ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনারা ধরে রাখেন 2,000 টাকা, আরও যদি এমআরটি ইউজ করেন 2,000 থেকে 4,000 টাকা। 3 থেকে 4 দিনের আপনার টোটাল যদি 3 জন হন সেক্ষেত্রে ধরে রাখেন 2,20,000 থেকে 3,60,000 টাকা। 4 জনের জন্য ধরেন 2,80,000 থেকে 4,80,000 টাকা। যদি আপনারা 1 থেকে 1.5 মাস আগে টিকিট কাটেন সেক্ষেত্রে বেশ ভালো কম দামে টিকিট পেয়ে যাবেন, আর হোটেল কস্ট সব কিছু আপনার কমে যাবে। আর এখানে এমআরটি অবশ্যই ইউজ করবেন। এমআরটি কার্ড ইউজ করলে আপনার ট্রান্সপোর্টেশনের অনেক খরচ কম হবে। এখানে যদি ট্যাক্সি বা অন্য কোনো মাধ্যম ইউজ করেন সেক্ষেত্রে খুবই এক্সপেন্সিভ। তো যে কোনো ধরনের কোশ্চেন থাকলে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।